এই ভিডিওটা করতে এলাম নির্লজ্জ বেহায়াপনা সীমা বেরিয়ে যাওয়া पैसे के लिए कुछ भी करेगा মা বাবার অশান্তিও বিকেগা মা বাবার অশান্তিও বেচবারে মা বাবার অশান্তি নয় ওর বাবা মার মধ্যে শান্তি কবে ছিল মিলমিশ কবে ছিল অশান্তিটা বেচু আর বেচুর বাপের মধ্যে বললো লাঠি নিয়ে অশান্তি হয়নি মারপিটটা হাতাহাতি হয়েছে লাঠি দিয়ে হয়নি তো সেই কনটেক্সটে সেই ব্যাপারে একটি কমেন্ট এসছে দর্শক বন্ধু করেছেন দর্শক ম্যাডাম করেছেন শোনো বাবি ম্যাডামের কমেন্টটা পড়ে শোনাই আমার একটা কথা আজ খুব মনে হচ্ছে যখন টিনা আর বেচুর অশান্তিটা ব্যাকেটে ঝগড়া ক্যামেরাবন্দি করে ওয়াইটিতে ছেড়ে দিয়েছিল আজ ওর মা বাবার অশান্তিটা ক্যামেরা বন্ধ করেছে তো ম্যাডাম একটা একটু ছোট্ট মডিফিকেশন আপনার আপত্তি থাকলে নিশ্চয়ই লিখে যাবেন অশান্তিটা মা বাবার নয় বেচু ওটা মিথ্যে কথা বলেছে ওর বাবা মার শান্তি কবে ছিল কখনো বুড়ো বুড়িকে মুখোমুখি বসে কথা বলতে একসঙ্গে খেতে দেখেছেন বেড়াতে যায় কখনো এক টেবিলে বসে খেতে দেখেছেন সবসময় বেচুর মা একসঙ্গে বসে বুঝতে পারছো তো বাবা মার মধ্যে কোনোদিন মিল তো ওর ব্লগে দেখা যায়নি সুতরাং অশান্তিটা বেচু আর বেচুর বাপের মধ্যে তো যাই হোক আপনার কথা মতো বেচারামের কথার মতো ওর মা বাবার অশান্তিটা ক্যামেরাবন্দি করেছে তো দিদি স্ত্রী বাচ্চা সবাইকে তো বিক্রি করলো বাচ্চা আর ওর বাবার অনেক বাজে কথা এডিট না করে ছেড়ে দেয় একদমই তাই বাচ্চাটার অনেক বাজে কথা সেদিন চিটিংবাদ বললো ঠাকুরদাকে শুনলেন তো নিশ্চয়ই শুনেছেন তবে তো লিখছেন তারপর বাচ্চাটাকে বলছে মেরে নাক ফাটিয়ে দেবো এডিট না করে আরে ওর মা একদিন জামা কাপড় ভালো করে পরেনি সেটা এডিট না করে ছেড়ে দিয়েছিল বুঝতে পারছেন তারপরে দর্শকরা বলার পর আমিও বলেছিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও বলছে শুধরে দেয়া মানে কোনো নিন্দে মন্দ বা কেউ তো আমরা করি না নিন্দে করার যোগ্য নাকি নেগেটিভ করি কিন্তু শুধরে দেওয়ার জন্য বলেছি যে ওই জায়গাটা এডিট করো সেই নিয়ে বেচুর কিছু নির্বোধ দর্শক কী কাণ্ড করলো তারপরে শোনো ও বাচ্চা আর ওর বাবার অনেক বাজে কথা এডিট না করে ছেড়ে দেয় আর ভিউজের কাঙাল ভিউজের জন্যে করে মানে যোগ্যতা দিয়ে সৎ পথে যোগ্যতা দিয়ে ভিউজ কামাবার উপায় নেই যোগ্যতা নেই ভার্চুয়ালি যোগ্যতা নেই মানে চ্যানেলটা খুলে দিয়েছে সৌমালি আর চ্যানেলটা তুলে দিয়েছে টিনা তোর কোনো যোগ্যতা নেই আচ্ছা কে বলতে পারে লাঠি নিয়ে ঝামেলা নয় আচ্ছা বাচ্চা আর ওর বাবার অনেক বাজে কথা এডিট না করে ছেড়ে দেয় তাই বাচ্চার কথা বললাম এখন বাকি রইল বাবা কে বলতে পারে লাঠি নিয়ে ঝামেলা নয় যে বলতে পারে লাঠি নিয়ে ঝামেলা নয় ভিউজের জন্য সে সব কিছু করতে পারে মা বাবার ঝগড়া ক্যামেরাবন্দি করেছে তো জিজ্ঞেস করবো এখন টাইটেলে কিরে বেচারাম বাপ মায়ের ঝগড়া ভিডিও করেছিস তো কল রেকর্ড তুলে রেখেছিস তো তাহলে ছেড়ে দাও ভিউজ হবে নিজের স্ত্রীর সাথে সেই জিনিসগুলোই তো করেছে ম্যাডাম বাপের সঙ্গে ঝগড়া বেঁচে কাল অনেক দিন পরে বেচু যে ভিউটা স্বপ্নে দেখতো 13K ভিউ হয়েছে ও নিজের যোগ্যতায় ব্লগ দেখিয়ে হলো না কিন্তু মানে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করে তোমার কমেডি ভিডিও করে হলো না তারপরে আত্মীয় স্বজনদের কুটনোর খোসা খাইয়ে হলো না ইয়েতে নদীতে চান করানো দেখিয়ে হলো না কিছুতেই কিচ্ছু হলো না টিনার বাবার ভান্ডাফোড় করলে একটু ভিডিও হয় তোর বাপের ভান্ডাফোড় হয়ে বসে রইলো বাপের তো নয় তোর ভান্ডাফোড় হলো তোর বাবার সম্বন্ধে ব্যাপারগুলো তো আমরা জানি কারণ তোর বাবা তোর দিদিকে বঞ্চিত করে তোর নামে লিখে দিয়েছে এরম আইটি বলে আর সম্পত্তি আর একটা জিনিস তুই মিথ্যে কথা বলে তাপি দিতে এসেছিলাম আর একটা তোর বাবা পচা খিচুড়ি হাতে ধরা পড়েছিল ব্লগেতে আর তোর মায়ের বাপের প্রতি রুড বিহেভিয়ার আমরা দেখেছি কখনো তোর বাবা মাকে একসঙ্গে বসে কেঁদে দেখিনি সব থেকে নোংরামো হচ্ছে ম্যাডাম আচ্ছা এই কমেন্টটা আগে কমপ্লিট করে নিই আচ্ছা এই কমেন্টে আমি জবাব দিয়েছি একদম ঠিক বলেছেন রাধিকা জবাব দিয়েছেন একদম ভীষণ ঠিক কথা তো সবাই অ্যাপ্রিসিয়েট করছে কমেন্টটা একটা সবথেকে বেশি নোংরামা হলো ম্যাডাম ও বেচুর সঙ্গে ওর বাপের অশান্তি লেগেছে এটা বুঝতে পারা যাচ্ছে পেটে খাবার নেই শুধু খাটানো বুঝতে পারছো বেচুর সঙ্গে ওর বাপের অশান্তি লেগেছে সেটা আমরা বুঝতেই পারছি হ্যাঁ এইবার দেখো সব থেকে নোংরামো হচ্ছে বাচ্চাটাকে ইনক্লুড করা এটা আমরা চোখে দেখেছি বাচ্চাটা ওর ঠাকুরদার সঙ্গে কথা বলছিল ওর ঠাকুরদা নর্মালভাবে জিজ্ঞেস করছিল কোথায় যাবা বেচু চলে এসো বলেই যাচ্ছে বাচ্চাটা শুনছে না যখন তখন মন্ত্রের মতো বলেই যাচ্ছে চলে এসো তিনজনে মিলে খেতে বসছে তিনজনে মিলে মুড়িটাও মানে কবজায় রেখে নিয়েছে ভাতটা যদি না খেতে দেয়ও ভদ্রলোক নাকি চিঁড়ে মুড়ি খায় বেচুই বলেছে যে ওর মা রান্না করে না রাত্রিবেলা ওর বাবা চিঁড়ে মুড়ি খায় বুঝতে পারছো সুতরাং ওর বাবা যে চিঁড়ে মুড়ি খেয়ে গুজারা করবে সেটারও উপায় নেই তো যাই হোক যে কোনো কারণে মুড়ি মাখলো গিয়ে মা ছেলে বসে উপরে খাচ্ছে
আরে ছেলেটার বাড়ন্ত বয়স, কোনো রকম পুষ্টিকর খাদ্য নেই, কখনো শুধু ভাত, দুদিন তো শুধু ভাত খাওয়া দেখালো, ওই যে বেচারামের মা গাল গাল করে খাইয়ে দিল, খিদে জ্বালায় বাচ্চা তাই খাবে। এটা বাড়ার বয়স তো, এই বয়সে লোকে প্রোটিন খাওয়ায়, বুঝতে পারছো তো। গ্রামে গ্লাস অন্তত 4 গ্লাস করে দুধ দিনের বেলায়, সারাদিনে, তারপরে ডিম সেদ্ধ, মাঝে মাঝে বেশ খানিকটা করে চিকেন হলেও সে 1 পিস বাকি মা ছেলে সাবড়ে দেয়। বুড়ো মানুষটা তো চিকেন খায়ই না, বুড়ো মানুষ চিকেন খায় না বলে তার জন্য স্পেশাল মাছ ফাছ কোনো দিন দেখা যায় না। যেদিন পার্শে মাছের রান্না হলো সেদিন থেকে কোনো দিনই বুড়ো মানুষটাকে খেতে দেখলাম না এদের সঙ্গে। যেদিন অত ভালো মন্দ রান্না হলো, বেচারাম কিন্তু পরিবেশন করবে, পিকনিকে তো দেখেছে পরিবেশনটাও করবে, কাজ করুক না করুক, বুঝতে পারছো। তো একটা জিনিস দেখো, ওর বাপকে কিন্তু কখনো খেতে বসতে দেখা যাচ্ছে না। হ্যাঁ, কি বলেছিস যে আমাদের বাড়িতে অশান্তি হয় না? না রে, অশান্তি হয় না, কারণ আমরা অশান্তি বেচি না তো, এবং পরের অশান্তিতে মজা নিই না, যার জন্য আমাদের বাড়িতে অশান্তি হয় না। প্রত্যেক পরিবারে অশান্তি হয় কিনা জানি না, আমাদের বাড়িতে অশান্তি হয় না, আমাদের বাড়িতে অশান্তি হয় না। আর পিতৃস্থানীয় বাবা বা শ্বশুর স্থানীয়, তাদের আমরা হুকুম মানি। আমার তো কেউ নেই, বাবাও নেই, মানে ইয়েও নেই, শ্বশুরও নেই, বুঝতে পারছো। হাজব্যান্ড বিদেশে চাকরি করে। তো ব্যাপারটা হচ্ছে অশান্তি তো হয়ই না, নজর না লাগে, ভগবান সামনে আছেন, গণেশজি, মাতা রানী, তারপরে তোমার লক্ষ্মীনারায়ণ, তারপরে জগন্নাথ, প্রভু জগন্নাথ সামনে বসে আছে, ওই জন্য আমার মাঝে মাঝে চোখ চলে যায়। ব্যাপারটা হচ্ছে এই রকম লাঠি নিয়ে অশান্তি, ভিডিওতে এসে বলছে লাঠি হাতে অশান্তি নয়, অ্যাকচুয়ালি অশান্তিটাও বেচতে এলো। বাপের জমে অনেক দিন যেটা 13-কে মুখ দেখেনি। টিনা কিন্তু শুধু একটু দুঃখী মুখের ফটো লাগিয়ে দিলেই নজর না লাগে 25-কে ভিউ উঠে যায়, বুঝতে পারছো। কালকেই তো টিনার 18-কে ভিউ হয়েছে, নজর না লাগে। টাচুট বেচারামের চেয়ে অনেক ভালো মেয়েটা, বেচারামের নখের যোগ্য নয়। এই চ্যানেল খুলে দিয়েছে সৌমালি, চ্যানেল তুলে দিয়েছে টিনা। তো আমাদের বাড়িতে তো অশান্তি লাগেই না, এরম নোংরা অশান্তি, যে স্বামী স্ত্রীতে অশান্তি, মানে স্বামী খেলো না খেলো, স্ত্রী বিশাল দাঁত নিয়ে গেলেই যাচ্ছে। কখনো স্বামী স্ত্রীকে, বিশেষ করে বুড়ো বয়সে তো স্বামী স্ত্রী আরও একসঙ্গে থাকে না, সেই সময় অন্য কিছু থাকে না, কিন্তু দুজনের সাথ যেটা, কারণ তখন আস্তে আস্তে বয়সটা বাড়ছে তো হারাবার ভয়ে চলে আসে, তখন যতটা পারি সময় একসঙ্গে কাটাই, এইরকম একটা ফিলিং আসে। বেচা এবং বেচার মাকে কখনো একসঙ্গে দেখবে না, মানে বেচার বাবা মাকে কখনো একসঙ্গে দেখবে না। শুধু তাই নয়, সুন্দরবনে যাবার সময় বেচারামের বাবা বেশ পকোড়া খাচ্ছে, বেচারাম বলছে, মানে ওর বাবার খাওয়াটা নিয়ে ও বারবার খোঁটা দেয়। তারপরে কোথাও খেতে গেলে দেখবে বেচারামের বাবা আলাদা বসে, সুন্দরবনেও দেখবে বেচারামের বাবা আলাদা বসেছে, এরা আলাদা বসেছে। অশান্তি তো এদের পরিবারে ছিলই, বাপের নামে অশান্তি বেঁচে ভিউ কামাতে এসছে। নাম্বার 2 হচ্ছে, স্বামী স্ত্রীতে অশান্তি হলে ছোট বাচ্চাটাকে ঠাকুরদার কাছে ঘেঁচতে দেবো না। তারপর ফল হচ্ছে, ছোট বাচ্চাটা বলছে স্কুলে যাব না, যে স্কুলে যেতে এত পছন্দ করে, ওর ঠাকুমা টিফিন করে দেয় না, ভাত নিয়ে যা, বলে বেচারাম তো পছন্দই করে না ছেলেটা স্কুলে যাক, সে তো কাল বুঝিয়েই দিল, তুমি স্কুলে যাবে না, তোমার লস, আমাদের কি এসে যায়। হ্যাঁ, চাকর খাটানো শিখিয়ে নিচ্ছে, ওইটুকু বাচ্চাকে দিয়ে কীরকম তুললো, তোমার কি বলে ওটাকে, ঝোলা পাওয়ানা শিখিয়ে দিল। বেচারামের পিতৃত্ব বলো বা বাপের কর্তব্য যেটুকু হচ্ছে সেটুকু হচ্ছে 2-4টে দর্শকের চাটা কমেন্ট। আমার মা, মাসি, কাকা, কাকি, দিদি, যার নিজের কাকা, কাকি, দিদি নিজের হয় না, 2-4টে দর্শক, তারা অ্যাপ্রিসিয়েট নয়, চাটা কমেন্ট লিখেছে, তারা হয়তো ওরই মতো, বুঝতে পারছো, ওরই মতো যারা চাটা কমেন্ট লিখে গেছে, তাদের নিয়েও নাচন করছে, বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ওর কোনো চিন্তা নেই। আমরা কি ভাবি যে আমরা যখন থাকবো না, আমাদের অবর্তমানে আমাদের বাচ্চার কি হবে, সে সমস্ত কোনো চিন্তা এর আছে। তুই বাচ্চাটাকে টিনাকে দিলি না কেন? আমরা তো কল রেকর্ডে শুনলাম, টিনা বলেছিল তুমি যদি না রাখতে পারো বাচ্চাটাকে মানুষ করবি কিনা দেখ। টিনা জানতো তুই মানুষ করবি না, আর তুই এরকম গুজ করে কল রেকর্ডে কি কথা বলি, তুই এরকম করে কথা বললি, কারণ তুই তো জানিস রেকর্ড হচ্ছে। টিনা তো জানে না, বেচারি মেয়েটা অনেক ভালো, তোদের এই নোংরা পরিবারে পড়ে ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট কিচ্ছু হয়নি, সবে মাত্র 26 বছর বয়স, জগন্নাথের কৃপা হলে কি না হয়। তোর কপালে, তোর তো ফ্রেন্ডশিপও পালিয়েছে মনে হচ্ছে, টিকলো না। আর অনেক ঘটনা ডিয়ার ফ্রেন্ডস ওয়াইটিতে ঘুরছে, এক তো পাল্টি পিসর কল রেকর্ডগুলো ঘুরছে, তুই টিনার কল রেকর্ড ছেড়েছিস, আরে বাপ মায়ের ঝগড়ার কল রেকর্ড রেখেছিস, ভিডিও রেখেছিস, সেগুলো বিক্রি কর। বাপ মায়ের ঝগড়ার কল রেকর্ড ভিডিও বিক্রি করবি না।
আমাদের কারুর বাড়িতে এরকম নোংরা অশান্তি হয় না যে স্বামী স্ত্রীতে অশান্তি হচ্ছে, স্বামীকে খেতে দেয়া আমরা দেখতে পাবো না ব্লগে, কোনো দিন দেয়ও না, খেতে দেয়া আমরা দেখতে পাবো না, স্বামী খেলো না খেলো, বুড়ো মানুষ, বুড়ি চব্বচস্য গিলেই যাচ্ছে। এই বুড়িটা তো এমন, এ তো নীলষষ্ঠীতেও ছেলের জন্যে উপোস রাখে না, মেয়েটাকে তো জলাঞ্জলি দিয়েছে। তো বুঝতে পারছো মানে এরা কতখানি অসভ্য দেখো, যে মেয়ে দয়ায় আজকে খেতে পাচ্ছে, ওরা যে অকাতে আছে তো টিনা এবং সোমালির জন্য। ওদের অকাত তো এটা নয়, টুনি দিদা অকাত দেখিয়ে দিয়েছিল না, যার জন্য টুনি দিদার পেছনে হাত ধুয়ে পড়েছিল। তো যাই হোক, টুনি দিদা বলেছিল তো তুই যে খাটটায় শুয়ে আছিস ওই খাটটা তোর অকাত আছে কেনার ঘটনা, তো 1 লাখের ওপর দাম হবে, আপুদের দয়া, সেটা টিনাকে বেচেছে। কি টিনা বাচ্চা ছেড়ে গেছে, যেখানে বাচ্চাটাকে দেখিয়ে ও সেই বাঁদর দেখিয়ে যেরকমভাবে রোজগার করে সেই রকমভাবে কামাবে বলে বাচ্চাটাকে কেড়ে রেখে দিয়েছে। এখন ওর আফসোস হচ্ছে, বাচ্চা দেখিয়ে তো টিনার থেকে বেশি ভিউ হচ্ছে না, কারণ এখন আমরা দর্শকরা দেখতে পাচ্ছি বাচ্চাটা নেগলেক্টেড হচ্ছে। বাচ্চাটা প্রথমে জানতো মা মরে গেছে, এখন জানলো মা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, মা তাকে ভালোবাসে না। বাচ্চা বড় হয়ে দেখবে যে মা দূরে থাকলেও শিবের মাথায় জল ঢেলে তার জন্যে দীর্ঘায়ু কামনা করছে, 5 লাখ টাকা দিয়ে রেখেছে, তার বাপের কোমরে দড়ি পড়ায়নি, তার মাকে পিটিয়ে তার বাপ 498 কেস খেয়েছে, তার বাপ এবং ঠাকুরদা মা সবাই মিলে কেস খেয়েছে, এবং সেই কেস টিনা তুলে নিয়েছিল। মানে বেচারাম কতটা ঠকবাজ দেখো, টিনাকে ওখানেও ঠকালো। এগুলো দর্শকরা বুঝছে, তো ওই জন্যই তো আমরা প্রাণপণে চাইছি যে মেয়েটা রোজগারে হোক, ওর আরও রোজগার হোক। টিনাও একটা কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছিল, যেখানে একটা চাকরির কথা বলেছিলেন একজন দর্শক বন্ধু, বলবো পরে টিনাকে নিয়ে যখন ভিডিও করব তখন বলবো। তো যাই হোক, একটা জিনিস দেখো, একটা মানুষ পুরোপুরি কেমন আছে না আছে ব্লগে কিচ্ছু দেখাচ্ছে না, তার মানে মানুষটা ভালো নেই। তাকে খেতে দেয়া আমরা দেখছি না, কিন্তু সেই বুড়ো মানুষটা স্ত্রী বসে বসে 4 বেলা খাচ্ছে। এ তো নীলষষ্ঠীর দিনও 4 বেলা খেয়েছে, ছেলের গা ঘেঁষে বসে 3 থালা ভাত খেয়েছে। যেখানে টিনা উপোস করে শিবের মাথায়, যেখানে টিনা উপোস করে অ্যাকচুয়ালি পান খাচ্ছিলাম, পানের সুপুরিটা এক কুচি ছিল, ফেলে না দিলে যদি গলায় আটকে যায় সেজন্য। যার জন্যে কী হয়েছে, টিনা উপোস করে শিবের মাথায় জল ঢালছে, এটা ওর সহ্য হয় না। তাড়াতাড়ি এসে আমার মা মানুষ করছে, আমার মা মানুষ করছে। তোর মা মানুষ করবে কেন? ও তো টিনার ছেলে, পয়দা তো টিনা করেছে, যেমন চ্যানেলটা পয়দা সৌমালি করেছে, চ্যানেলটাকে মানুষ করেছে টিনা। এগুলো তুই অস্বীকার করলে তো কিছু করার নেই। ওই বাটনগুলো টিনার আনা, তারপরে তোর অকাতে হলো একটা বাটন এনে দেখাতো, তোর যোগ্যতায় কুলোয় তুই 2-4টে ইয়ে করবি, 2-4টে কমেন্ট পড়বি, আর কাউকে নিয়ে কটূক্তি করবি, কাউকে নিয়ে গাল দিতে বসবি, তুই কলতলার মাসি, কলতলার মেশো, বুঝতে পারছো? কিন্তু একটা জিনিস দেখো, কোনো ব্লগার, এই তো এত ব্লগার দেখছো, এর মতো অসভ্য ব্লগার দেখেছো? প্রত্যেক দিন কারণ নিন্দে করবে, প্রত্যেক দিন বাপ মায়ের অশান্তিটা পর্যন্ত বেচতে আসবে, প্রত্যেক দিন অশান্তি বেচতে আসবে। ছেলেটার বর্ষা ওয়েদার, ছেলেটার গায়ে জামা নেই, যে ছেলের বুকে একটু কিছু হলেই সর্দি বসে যায়, ডাক্তার নেই। মধু পারলো ওর বাবা, মানে ভালো কাজগুলো সব ওর বাবাই করে, বুঝতে পারছো? আর ওর মায়ের কিছু এসে যায় না ওর বাপের জন্যে, ওর মা গেলেই যাচ্ছে, কিন্তু পুরোটার খাওয়া দাওয়া আমরা দেখছি না, দেখতে পাচ্ছি না। এমনকি হাঁসগুলোকেও একদিন খেতে দেয়নি, দিনে 3 বার করে খেতে দিতে হয়। বেচারামি বললো ব্লগে, তারপর বললো দুপুরের খাবারটা দেওয়া হয়নি। তারপরে হচ্ছে যে ওই মাছের খাবার বানানো, পুকুরের পাশে বসে বাচ্চাটাকে নিয়ে খালি গায়ে বসে আছে, যেখানে বাচ্চাটা ঠান্ডার ধাত। তারপরে আত্মীয় স্বজনকে কী খাওয়ালো, কুটনোর খোসা বাটা, ওটা খাওয়ানোর সময় আত্মীয় স্বজনদের একটা মানে ঘন্টি বেজে গেল, মেন্টোস খাইতে ওরা, ঘন্টি বেজে গেল যে এবার বিদায় হও। কুটনোর খোসা খাওয়াতে শুরু করেছে, মানে এরপর হয়তো গোবর দিয়ে ভাত খাওয়াবে, পালাও এখান থেকে। না, ওদের বাড়িতে তো গোবরও নেই, গরু তো কিনবই বলেছিল। সমস্ত মুখে মারিতাম জগৎ, কোনো কিচ্ছু করে না। গরু কিনলে দেখভাল কে করবে? ওই বুড়ো বেচারাম তো নড়ে বসে না। তো এই হলো ব্যাপার স্যাপার। আম লোককে দিচ্ছে, মুখে শুনছো, কাউকে দিতে দেখেছো? তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলছিস যে আমাকে নিয়ে নেগেটিভ যারা করে তাদের বাড়িতে অশান্তি হয় না? না রে, হয় না অশান্তি। এতদিন 3 বছর ধরে ব্লগ করছি, মানে ভিডিও করছি, কোনো দিন শুনেছো আমার ভিডিওতে অশান্তি হয় না? টাচ নজর না লাগে? বলরাম, জগন্নাথ,
সুভদ্রা বলরাম। আর সেই অশান্তি এসে বেঁচে খাওয়ার মতো ছোটো লোক নেই। কোনো ব্লগারকে দেখতে পাচ্ছ? আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছেড়ে দাও, আমি তো পরিবারের কথা খুব কম বলি, তাও কিন্তু ভিডিও করতে গেলে এক আধটা কথা উঠেই আসে। এটা তো আমার ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস পাপড়ি ম্যাম খুব সুন্দর বলেছিলেন যে তোমার কথা দুনিয়া, সুতরাং দু চারটে কথা উঠে আসে। এখানে একটা জিনিস দেখলে, এত ব্লগার আছে, কারুর পরিবারের লাঠি নিয়ে ঝগড়া হয় না বাপ ছেলেতে, এইরকম নোংরা কথা ব্লগে শুনেছ? কত মানুষ আছে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করে। মন্দিরাকে দেখো, যে মন্দিরা নকল করতে গিয়ে টিনাকে নোংরা সাজাতে এসছিল, ওই নোংরামোটা করতে গিয়েই কিন্তু ফোকলার পাল্লায় পড়েছে এর কথা অনুযায়ী, এবং সেইটা এ শুনতে পেয়ে দু চারটে চ্যাটিং নিজেই করে দিয়েছে, এবং শুনতে পেয়ে সে প্রমাণ রেখে ছেলেটাকে মা হারা করে দিয়েছে। ছেলে বড় হলে এগুলো দেখবে না। আর বারবার তোমাদের বলছি, ছেলে মাকে জাজ করবে না, ছেলে মাকে জাজ করবে না, কারণ ছেলে এই জিনিসগুলো তো দেখছে। এই যে ভেতরে যে নোংরামোটা হচ্ছে আজকে ওদের বাড়িতে, ইমিডিয়েট যে নোংরামোটা চলছে, বুড়োটা খাচ্ছে কি না খাচ্ছে, আমরা ব্লগে বয়স্ক মানুষটাকে খেতে দেয়া দেখলাম না, কিন্তু বুড়িটা যে 24 তখন বসে বসে ছাদে বসে বসে মুড়ি খাচ্ছে, ভাত খাচ্ছে, আম খাচ্ছে, অমুক খাচ্ছে, তার বয়স্ক বর খেলো না খেলো তার কোনো বেপাত্তা। তো এই জিনিসগুলো আমরা ব্লগে দেখছি, বাচ্চাটা তো ওখানে বসে থেকে দেখছে। বাচ্চার বাবা বলছে তুই স্কুলে গেলি না গেলি আমাদের কি এসে যায়, তোরই ক্ষতি হবে। দু চারটে দর্শককে পালিশ মালিশ বালিশ বলে সন্তুষ্ট করে দিল, ওই তো ছেলেটা বালিশ বলেছে, মহাশিক্ষিত, এই বিদ্যাসাগর হলে বলে। বাপের কর্তব্য এখানেই শেষ, দর্শকরা বুঝছে না, যার জন্যে ভিউও শেষ। ওই কালকে অশান্তি বলেছে না, অশান্তি বলতেই অশান্তি প্রিয়ারা দৌড়তে দৌড়তে হাতে পায়ে দৌড়তে দৌড়তে ভিউ নিতে এসছে। যেই চ্যানেলের টাইটেলে অশান্তি কথাটা এসছে, অমনি সঙ্গে সঙ্গে কালকে 13K ভিউ হয়, যেটা ওর যোগ্যতায় কুলোচ্ছে না বহুদিন ধরে, ওর যোগ্যতায় ওর অকাতে কুলোচ্ছে না 4,000 থেকে ভিউ আনা, যেটা টিনা 2 লাখে তুলে দিয়ে গেছিলো। ওই চ্যানেল বানিয়েছে সৌমালি, আর ওই চ্যানেলের জন্ম দিয়েছে সৌমালি, আর বানিয়েছে টিনা। বুঝতে পারছো? আর এরম নোংরা অশান্তি শুধু আমার কেন, তোমাদের কারুর বাড়িতে হয় না? হাজব্যান্ড ওয়াইফে কথা কাটাকাটি হয়তো হয়, সে ওখানেই মিটে যায়, এবং যারা বয়স হয়ে গেছে তারা না কোনো দিন অশান্তি জিয়ে রাখে না। বললাম না, একটা হারাবার ভয় থাকে। এখন কটা দিন মানুষ সঙ্গে পাবে, সেই কটা দিন বুকের মধ্যে আগলে ধরে থাকবে। বুঝতে পারছো? আর টিনাদের বাড়িতে টিনার বাবাকে দেখতে পাওয়া যাচ্ছে না, টিনার বৌদিকে দেখতে পাওয়া যাচ্ছে না, ঠাম্মিকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওদের মুখে চুঁ শব্দ শুনেছ এটা সম্বন্ধে? ওরা এই অশান্তি কোনোদিন বিক্রি করতে এসছে? হ্যাঁ, ভূতের গল্প লেখিকারা মিথ্যে কথা বলছে। টিনার দাদার ফেসবুকে, আমি টিনার দাদার ফেসবুক ব্রেনটা আমি কালকে গিয়ে চেক করলাম। আমি অনেকদিন ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ থাকি না, অনেকদিন ঢুকিও নি। হ্যাঁ, আমি টিনার দাদার ফেসবুক ফ্রেন্ড, আমার বোধহয় ফেসবুক পাঠিয়েছিলাম, অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, অনেক দিন আগের ব্যাপার, সেটা আজকের নয়। তো ভুলেই গেছিলাম। তো কোনো রকম এরম কোনো পোস্টই নেই। ভূতের গল্প লেখিকারা মিথ্যে কথা বলছে। টিনার বাবা যে ধরনের পোস্ট প্রথম দিকে দিয়েছেন তার সঙ্গে ট্যালি করে ওরা একটা মিথ্যে গল্প রচনা করেছে। টিনার দাদা কিচ্ছু বলেনি। বুঝতে পারছো? তো এই অশান্তি বেচুরামের পরিবারে অশান্তি তো আছেই, ওদের পরিবারটাই অশান্তিময়, ওদের পরিবারে কোনো দিন শান্তি ছিল না, আজকে সামনে এসছে। কারণ বুড়োটাকে খেতে দিচ্ছে না, বুড়োটাকে দেখা যাচ্ছে না। খেতে দিলে আমরা দেখতে পেতাম, খেতে দিচ্ছে না, আমরা এটা দেখতে পাচ্ছি না। খেতে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, সুতরাং আমরা বলছি খেতে দিচ্ছে না। আড়ালে হয়তো খাচ্ছে, 4-5 দিন তো মানুষ না খেয়ে থাকতে পারে না, আড়ালে খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না। ব্লগে খেতে দিচ্ছে না, বুড়ি দিব্যি খাচ্ছে, তার কিছু এসে যায় না। বুড়ো বয়সে এরকম নোংরা অশান্তি কারুর বাড়িতে হয় না যে ক্যামেরা খুলে বলতে হয় লাঠালাঠি নিয়ে অশান্তি নয়, তার মানে অশান্তিটা লাঠালাঠি নিয়েই হয়েছে। এবং বুড়ো মানুষ তো লাঠি নিয়ে নিশ্চয়ই লড়বে না, তার মানে এই 50 বছরের বুড়োটাই হয়তো পেদিয়েছে খানিকটা। বুঝতে পারছো? কারণ এর আগে ঠিক এইরকম একটা ঘটনা 1 বছর আগে হয়েছিল, যে সীমার সঙ্গে লাগার আগে। বুঝতে পারছো? এর সঙ্গে কারুর পটে না। সীমাকে আর এর মা যুক্তি করে ওই পাঁচিলের টাকা নেবে, তারপরে তোমার ওই অকাতের বেশি ভালো খাটে শোবে। ওদের খাট কিন্তু সোমালি দিয়েছিল। ছেলেটাকে ওরা কোনোদিনই পছন্দ করে না। ছেলেটাকে ওই ঠান্ডায় মেঝেতে শুইয়ে খাট ভিক্ষে করবে বলে ওই বাড়িতে ওর বাবা যে চৌকিটায় শোয় সেই চৌকিটা থাকা সত্ত্বেও, সোমালি দেওয়ার খাট শাখা সত্ত্বেও মেঝেতে শুইয়ে 2 দিন কন্ট্রোভার্সি দিয়েছিল। আচ্ছা, ওরা নিজেরা আপুদের দয়ার ভিক্ষেতে যে টাকা আপুরা দিয়ে এখন আফসোস করছে বা ফেরত চাচ্ছে, সেই ঘরে শোয়ে স্ট্যাটাস দেখাতে ওই কাকু কাকিমা যারা এসেছিলো, উকিল কাকু, তাদের একদিন ওখানে রাখলো এবং মামার বাড়ির লোকগুলোকে দেখালো আমাদের এরকম একটা ঘর আমরা ভিক্ষে পেয়ে করেছি। ওরা তো মানে জাত বিকিরি। সেই বাড়িতে গেছিলো, মনে আছে? 26 বছরের মধ্যে, 26 বা 40 বছর বিবাহিত লাইফের মধ্যে ওর মা প্রথম ভাসুরের বাড়ি গেল, সৌমালিকে খোঁচা দিতে যে গেল, খালি হাতে গেল, এত খাবার এনে ভিকিরির মতো দেখালো, দেখো আমরা খালি হাতে গিয়ে কত জিনিস পেয়েছি।
এদের নেচারটাই এইরকম, এরা কারোর জন্য কিছু নিয়ে যায় না। ঘুড়ি কাকুদের কাছ থেকে একটা শাড়ি পেয়ে কি আনন্দ, টিডিং 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 শাড়ি পেয়েছি মানে এবারে জাত বিক্রি। তো যাই হোক, ওইখানে দেখিয়ে দিল, এবার মামার বাড়ির লোকেদের ওখানে বসাবে, এসি চালাবে নাকি তাই হয়। তবে এদের চোখের পর্দা নেই, এরা বউ মেয়ে বেচে, এদের চোখ এখন বাপ বেচতে এসছে, বাপে অশান্তি, ঘরের অশান্তি বেচে ভাত কামাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, এদের চোখে চামড়া নেই। তো হয়তো এমনিই বসিয়েছে, এসিটা চালায়নি, বা একবার হয়তো চালিয়ে দিয়েছে, পরের দিন দেখলাম তারা চৌকিতে ছাতে মানে ন্যাচারাল হাওয়াতে শুয়ে আছে, তাদের ফ্যানটাও চালিয়ে দেয়নি। তো একটা জিনিস দেখো, এই লোকটার ভিউ অশান্তি না বেচলে হয় না, অশান্তি না বিক্রি করলে এই লোকটার ভিউ হয় না। হ্যাঁ রে বেচারাম বেচো, তোর মা বাপের ঝগড়াঝাটিটা যেটা লাটালাটি করে হয়নি, সেটা ক্যামেরা বন্দি করে রেখেছিস তো, পাপড়ি ম্যাডামের কথাটা, সেটা ভিডিও তুলেছিস তো, কল রেকর্ড করেছিস তো, ছেড়ে দিবি, বেশ কিছুদিন মুফতে পরিবার করে বিনা মেহনতে ভাত খেতে পারবি। এমনিতেও বিনা মেহনতেই ভাত খায় ওর কোনো মেহনত তোমরা দেখেছো? ও মেহনত করার ঢং করে। তো কিছুদিনের মধ্যেই বুড়োটাকে ব্লগে দেখতে পাবে, কারণ ওই বুড়ো মানুষটা কাজ না করলে ওদের চলবে কি করে। সুন্দরবন থেকে এসে ওই যে 2টো জন্মদিনের ঢং করলো, বুঝতে পারছো? ওর মা বেচুকে সবসময় আঁচলে বাঁধবে বেচারামকে, না হলে ওর মাই চলবে না। অথচ বেচারামের জন্য নীলষষ্ঠীর পুজো করে না, যেটা টিনা করে, যার জন্যে টিনা নীলষষ্ঠীর পুজো করলে বেচারামের এত ফাটে কেন? কারণ ওর মা তো ওটা করে না। ছেলে তো বড় হয়ে দেখবে, আমার ঠাকুমা কোনো দিন আমার জন্যে, আমার বাবার জন্যে, আমার পিসির জন্যে নীলষষ্ঠী পুজো করে না। আমার মা কিন্তু উপোস করেছে, আমার মা কিন্তু 5 লাখ টাকা দিয়ে রেখেছে, আমার মা কিন্তু কোনোদিন 5 লাখ টাকার জন্য আমার বাপের কোমরে দড়ি পড়ায়নি। ওই 5 লাখ টাকা থাকলে হয়তো টিনার ঘরটা উঠে যেত। তার মানে ওই 5 লাখ টাকা টিনা ছেলের জন্যেই জমিয়েছে, প্লাস ছেলেটার জন্য টিনা আরও 5 লাখ টাকা জমিয়ে রেখেছে, যেটা ছেলের 10 বছর বয়স হলে পাবে। 10 বছর পর্যন্ত বেচারামের কাছে থাকলে বেচারাম মেরে দেবে, বুঝতে পারছো টাকাটা? কারণ এর আগে টিনা যে 5 লাখ টাকা দিয়েছে, সেই 5 লাখ টাকায় ছেলের কি স্কুল হয় না? ছেলের স্কুল হয় না, কিন্তু ছেলেটা কোন চলে পড়ছে, এবং ছেলে পড়লে ছেলের লাভ, বেচারামের তো কিছু এসে যায় না। সে তো তোমরা শুনেই নিলে, ভিডিও বাড়ালাম না। শুনরে বেচারাম না রে, আমাদের বাড়িতে অশান্তি হয় না, টাচুট। প্রত্যেক বাড়িতে বলছি অশান্তি হয় না, এরকম নোংরা অশান্তি কারোর বাড়ি হয় না। আর কেউ এরকম অশান্তি বিক্রি করতেও আসে না, বুঝতে পারছিস? তো যাই হোক, আমাদের বাড়িতে অন্তত এইরকম বয়স্ক বাবা শ্বশুর এই স্থানীয় লোকেদের সঙ্গে অশান্তি হয় না, কারণ তারা প্রণম্য, তাদের আমরা হুকুম মানি, এবং স্বামী স্ত্রীতেও এই ভয়ঙ্কর অশান্তি হয় না বুড়ো বয়সে। আরে কটা বছর আর আছে, এখন দুজনে একদম দুজনকে মনে মনে জড়িয়ে রাখে, বাস্তবে জড়ায় না, হয়তো মনে মনে জড়িয়ে রাখে। কখনো এরকম অশান্তি হয় না, কখনো হয় না, চোখে দেখিনি কারোর বাড়িতে। এবং অশান্তি হলে সে বুড়ি যে মা যে সে পেছন পেছন ঘুরে বুড়োটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে আসবে, কারণ তার তো হারাবার ভয় আছে গো। শাঁখা সিঁদুর ছাড়া জীবনে কিচ্ছু নেই। তুই তো কারোর স্বামী হওয়ার যোগ্যতা রাখলি না, কারোর ভাই হওয়ার যোগ্যতা রাখলি না, এবং তুই বাপের ছেলে হবার তুই যোগ্য নস, তুই ব্লগার হবার যোগ্য নস, তুই সন্তানের পিতা হওয়ারও যোগ্য নস, তুই কি একটা অযোগ্য মানুষ। তো চলো তাহলে, কল রেকর্ডে রেখেছিস তো, মা বাপের অশান্তির ভিডিও করে রেখেছিস তো, বেঁচে খাবি। কালকে অশান্তি হয়েছে বলেছিস, তাতেই 13K ভিউ হয়েছে। ওরে বেচুরে কামিয়ে নে, মা বাপের অশান্তি বিক্রি করে কামিয়ে নে। See you in the next video, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ছোট্ট করে আরও কিছু কথা জুড়ে দিতে চাই, বলেছি ভিডিওর মধ্যে, তবু এই তো মন্দিরা যাকে নকল করে টিনাকে নোংরা করলো, যে টিনা আপত্তি করাতে বলেছিল ছেলের জন্য এইটুকু পারবে না, ওরা দেখো ছেলের জন্য নিজেকে নোংরা করে কত উপরে উঠলো, বুঝতে পারছো? মন্দিরা শ্বশুর শাশুড়ি আছে, কোনোদিন শুনেছো মন্দিরা শ্বশুর শাশুড়ির অশান্তি বিক্রি করছে? এই তো এতগুলো ব্লগার দেখছো, এপি ব্লগস দেখছো, টিনা ব্লগস দেখছো, যাকে নকল করে করে চেটে চেটে খাস। ছাতে দাঁড়িয়ে কোথাও যাওয়ার কথা মনে হলে ব্যাঙ্গালোর আর মুম্বাইয়ের কথা মনে হয়। এত ব্লগার দেখছো যারা প্রতিষ্ঠিত ব্লগার, আর এমনি ছোটোখাটো ব্লগারও প্রচুর আছে। ইনসাইড আউট ফার বললে তো লোকে আমাকেই বলবে কি আর সঙ্গে চাঁদে আর বাঁদরে তুলনা করছো। এত ব্লগারের কোথাও কেউ মা বাপের ঝগড়া বেচতে আসে দেখেছো? স্বামী স্ত্রীর ঝগড়া বেচতে আসে দেখেছো? স্বামী স্ত্রীতে টুকটাক লেগে থাকা তো সব জায়গায় হয়। এমনকি এই মামি কেলানি খেয়েও মিথ্যে কথা বলে যাচ্ছে স্বামী অগাধ ভালোবেসে ছিনাল বলছে। এর মতো নোংরা একটাকে দেখেছো তোমরা? কমেন্ট বক্সে জবাব কিন্তু চাইছি। ইন দ্য নেক্সট ভিডিও।